আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে চুল পড়া নিয়ে কিছু কথা বলবো। মোটামুটি আমরা জটিল মেকানিজমে না গিয়ে খুব সহজ করে আসলে চুল কেন পড়ে, চুল পড়লে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, অথবা যাদের চুল পড়ে গেছে তারা কি আসলে এমন কোনো ওয়ে আছে কিনা যার ফলে চুল গজাবে মাথায়। বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের যে ভিডিও আছে ভিডিওর নিচে, যে চুল পড়া নিয়ে কিছু বলুন। আমরা একটা জিনিস প্রথমেই মাথায় রাখি যে বিভিন্ন কারণে চুল পড়ে। হুট করে আমরা ভিডিও দেখি, হ্যাঁ চুল পড়ার জন্য কোনো মেডিসিন নাই, আবার কিছু ভিডিও দেখি যে চুল পড়ার জন্য খুব ভালো ওয়ে আছে, কিছু টোটকা দেওয়া আছে যে চুল এগুলো ব্যবহার করলে মাথায় চুল গজাবে। এই টাইপের অনেক ভিডিও আছে, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, আসলে কে সত্যি বলে আমরা বুঝতে পারি না। আসল সত্যিটা তুলে ধরি, এটা হচ্ছে যে স্বাভাবিকভাবে একজন মানুষের চুল পড়ে, এটা হচ্ছে স্বাভাবিক। তাহলে যদি চুল পড়তেই থাকে, না গজায়, তাহলে মানুষের টাক হয়ে যাওয়ার কথা, তাই না? চুল পড়ার সাথে সাথে চুল আবার গজায়ও। মাথা থেকে চুল যেমন পড়ে যায়, তেমন মাথায় চুল গজাতেও থাকে। স্বাভাবিকভাবে ৭০, ৮০, ১০০টা পর্যন্ত চুল পড়ে। আবার এরকম কিন্তু গড়ে চুল গজায়। তো দেখা যায় যে চুল পড়ার হার এবং গজানোর হারটা সমান থাকে। সমান সমান থাকার কারণে সমস্যা হয় না, মাথা ভর্তি চুল থাকে। এছাড়া অনেকগুলো কারণে চুল পড়ে যায়। ন্যাচারাল তো এটা আছেই, স্বাভাবিক কারণ বলে ফেললাম। অনেকগুলো কারণ, এর মধ্যে একটা হচ্ছে পানি। যদি পানি ভালো না হয়, দেখবেন যে গ্রামের মানুষ বা গ্রামের ছেলে শহরে চলে আসে পড়াশোনার জন্য, যেখানে থাকে ওই পানিটা ভালো না, পানির জন্য কিন্তু চুল পড়ে যায়। গোসল দেয় যে পানিটি ইউজ করে। কারো কারো আছে শ্যাম্পুর জন্য চুল পড়ে যায়। মাথায় যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, এই শ্যাম্পুটা আসলে আপনার জন্য শুট করে কিনা। যদি আপনার চুল পড়ে যায়, তাহলে আপনি চিন্তা করুন একটা একটা করে যে আপনার কি কি কারণগুলো হতে পারে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, যে আপনার পানি ঠিক আছে কিনা, অথবা আপনি যে শ্যাম্পু ইউজ করেন এই শ্যাম্পুটা ঠিক আছে কিনা, কোনো ভালো ব্র্যান্ডের কিনা। যদি দেখা যায় যে আপনার, হ্যাঁ শ্যাম্পুটা ভালো ব্র্যান্ড হলেই যে আপনার স্যুট করবে বিষয়টা তেমন না। আপনি শ্যাম্পুর ব্র্যান্ডটা একটু চেঞ্জ করুন, আর একটু ভালো নিন। আর বিদেশি শ্যাম্পু অনেক আমরা ব্যবহার করি, বিদেশি শ্যাম্পুগুলো অনেক নকল হয়। আমাদের ঢাকা চক বাজারে এই নকল শ্যাম্পুগুলো পাওয়া যায়, যেগুলো সারা বাংলাদেশে করে। আমরা টিভিতে দেখি, আমরা পেপারে দেখি। তো এই জন্য দেশি কোনো ভালো ব্র্যান্ড হলে ভালো হয়। আর বিদেশি যদি আপনি এরকম কনফার্ম থাকেন যে না, এই শ্যাম্পুটা আমার জন্য ভালো, বা এই শ্যাম্পুটা ওই দোকান আমার পরিচিত, অবশ্যই এটা বিদেশি শ্যাম্পুই আমি ব্যবহার করছি, বিদেশি ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের, তাহলে ওটা করতে পারেন, সমস্যা নেই। শ্যাম্পুটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এটা গেল হচ্ছে 2টা পয়েন্ট। আর আবহাওয়া, আমরা যে পরিবেশে থাকি, আমাদের পলিউশন বিভিন্নভাবে হয়। যারা গ্রামে থাকে তারা সতেজ বাতাস, পিওর অক্সিজেন সবকিছু আছে, ধুলাবালি কম। আর যখন শহরে আসলে স্বাভাবিকভাবে অনেকের চুল পড়তে পারে এটার জন্য, এই ধুলাবালি, গাড়ির কালো ধোঁয়া ইত্যাদি ইত্যাদি। সবার যে পড়বে তা না, কারো কারো এই সমস্যাটা হতে পারে। তার মানে দেখা গেল কি, 1 নম্বর হচ্ছে আমার এই চুলটা পড়তে পারে পানির জন্য। 2 নম্বর হচ্ছে আমার চুল পড়তে পারে আমি যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করি শুট করে কিনা আমার। 3 নম্বর হচ্ছে কি, যে আমার পলিউশনের জন্য, এয়ার পলিউশনের জন্য, যে আমার ধুলাবালি, ধুলা ময়লা এগুলোর জন্য হতে পারে। এছাড়াও আহ, আমাদের ইদানিং সচেতন হয় মানুষ, মানে স্টাইল করার জন্য, একটু আধুনিক হওয়ার জন্য অনেকে বিভিন্ন জেল, বিভিন্ন আরো কিছু ব্যবহার করে চুলে। এগুলো শুট করে কিনা দেখে নেবেন। খুব ভালো ভালো লাগাতে গিয়ে আপনার চুলগুলো সর্বনাশ করে ফেলেন না, এটা একটা কারণ হতে পারে। এছাড়া মাথার মধ্যে অনেকের ড্যান্ড্রাফ থাকে, খুশকির জন্য চুল পড়তে পারে। যদি খুশকির জন্য চুল পড়ে, তাহলে কিন্তু যতই তেল মাখেন না কেন ঝামেলা হবে, রেজাল্ট আসবে না। তেল নিয়ে একটু পরে কথা বলতেছি। এটা নিয়ে, খুশকি নিয়ে চুল পড়তে পারে। যদি খুশকি থাকে, এন্টি ড্যান্ড্রাফ ভালো ভালো শ্যাম্পু আছে, ব্যবহার করতে পারেন। ডাক্তারের পরামর্শ মতো স্কোয়ারের একটা শ্যাম্পু আছে, শ্যাম্পু না ঠিক, এটা কিন্তু মেডিসিন, এই জন্য ডাক্তারের পরামর্শ বললাম। এই শ্যাম্পুটা হচ্ছে সিলেক্ট প্লাস, সপ্তাহে 3 দিন ব্যবহার করা যায়, যদি আপনার জন্য পারফেক্ট হয়, ডক্টর মনে করে, ব্যবহার করতে পারেন, খুব ভালো। এছাড়া যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, অনেকের মাথায় চর্মরোগ থাকে, বিভিন্ন চুলকানি থাকে, ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, ত্বকের সমস্যার জন্য, মাথার ত্বকের সমস্যার জন্য কিন্তু চুল পড়তে পারে। আর আরো কিছু বড় ফ্যাক্টর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ভিটামিনের অভাব। ভিটামিনের অভাবের কারণে তার চুল পড়তে পারে।
ভিটামিনের অভাব বলতে গ্রামের কিছু মায়েরা দেখা যায় যে তেমন পুষ্টিকর খাবার খায় না, তো এই জন্য চুল পড়ে যায়। হ্যাঁ, এই ছেলেদের ক্ষেত্রে এটা হতে পারে, কারণ রক্ত শূন্যতা যদি হয়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে, তারও চুল পড়ে যেতে পারে। আর গর্ভবতী অবস্থায় স্বাভাবিকভাবে কিছু চুল পড়ে যায়, বাচ্চাকে যখন দুধ খাওয়ানো হয় কিছু চুল পড়ে যায়, কিছু মেডিসিনের সাইড এফেক্টের কারণে চুল পড়তে পারে। যখন ক্যান্সার রোগীদেরকে বিভিন্ন থেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি বা আদার্স কিছু থেরাপি আছে যেগুলো দেওয়া হয়, তখনও কিন্তু চুল পড়ে। এটা স্বাভাবিক একটা বিষয়, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। এই যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কারণের একটা সলিউশন আছে, কারণ আমরা কারণটা জানলাম, আমি কারণ থেকে দূরে থাকলেই হয়ে গেল। আমার পুষ্টির অভাবে যদি হয়, তাহলে আমি পুষ্টিকর খাবার খেলেই হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবেন, সিজনাল ফল, যেমন এখন কি পাওয়া যায়, আনারস পাওয়া যায়, এখন আমড়া পাওয়া যায়, এখন আপনার পেয়ারা পাওয়া যায়, প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এগুলো প্রতি সিজনের ফল, আসলে ওই সিজনের জন্য আপনার শরীরকে রোগমুক্ত রাখবে, আপনাকে পর্যাপ্ত পুষ্টি দেবে। এগুলোর ভিতর যে উপাদানগুলো আছে এগুলো হেল্প করবে আমাদের। তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারি, এগুলো খেতে পারি। যদি পানির সমস্যা, আমরা পানি থেকে দূরে থাকতে পারি। যদি শ্যাম্পুর সমস্যা হয়, শ্যাম্পু থেকে দূরে থাকতে পারি। আর একটা জিনিস আমাদের একদম চিরাচরিত নিয়ম, যে আমরা মাথায় তেল দিই। আজ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে দেখছে যে কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারে নাই, বৈজ্ঞানিকভাবে একদম প্রমাণিত না এরকম একটা জিনিস হচ্ছে তেল দিলে চুল পড়া বন্ধ হয়। এটা হয় না, তেল দিলে আরো ঝামেলা বাড়ে। কিভাবে বাড়ে বলি, তেল দিলে মাথা তৈলাক্ত হয়, আপনি বাইরে যাচ্ছেন, ধুলাবালি ওই তৈলে বেশি আটকায়, ঝামেলা হয়। সো তেল দিলে কোনো উপকার হবে না। যদি ভিতরের কোনো সমস্যা হয়, পুষ্টির কোনো অভাব হয়, আপনি খান। এখন পাওয়া যায় আমলা, হেয়ার আমলা, বিভিন্ন কোম্পানি বের করছে হেয়ার আমলা। আমলা মানে হচ্ছে আমলকি, আমলকি দিয়ে তেল করা হয়। কদুর তেল, কদু মানে লাউ, লাউ দিয়ে তেল করা হয়। ফর্মুলাগুলো একদিন জানিয়ে দেবো। এ দিয়ে খুব বেশি যে রেজাল্ট পাওয়া যায় তা পাওয়া যায় না। তার চেয়ে আমলকিটা যদি আপনি খান, কাজে লাগে। মাথা পরিষ্কার রাখাটা একটা ফ্যাক্টর। তাহলে আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলো থেকে যদি আপনি নিজে নিজে বেঁচে থাকেন, সুন্দর একটা রেজাল্ট পাবেন। চর্মরোগের জন্য, ফাঙ্গালের জন্য যদি হয়, ফাঙ্গাল থেকে চিকিৎসা করিয়ে নেন, তাহলে হয়ে যাবে। এখন আসি জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর আছে। বাবার চুল পড়ে যায়, দাদার চুল পড়ে, যেমন আমি পার্সোনালি আমি হচ্ছি জেনেটিক্যাল, হ্যাঁ, আমার মাথায় টাক আছে। আমি জানি যে এর জন্য পৃথিবীতে কোনো মেডিসিন তৈরি হয় নাই। যদি আপনার এরকম বংশগত বিষয় হয়, ভাই, অনাহুত মেডিসিন খেয়ে কোনো লাভ নেই, কোনো ফায়দাই হবে না, উল্টো পয়সা খরচ হবে, পয়সা নষ্ট হবে, চুল পড়ে যাবে। যদি আপনার চুল পড়ে যায়, তখন আর এটা নিয়ে চেষ্টা না করে আমার মতো হয় টুপি পরেন, না হয় আপনি টুপি পরলে প্রথম লাভ হচ্ছে আপনি সুন্নত পালন করলেন। যারা অন্য ধর্মের তারা ক্যাপ পরেন, অথবা উইগ পাওয়া যায়, মানে কৃত্রিম চুল পাওয়া যায়, এগুলো ব্যবহার করেন, হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, সফল মানুষের চুল আছে কিনা এটা দেখার কোনো দরকার নেই। সফলতার সাথে চুলের কোনো সম্পর্ক নেই। ইয়ং জেনারেশন যারা আছে, এদের একটা নিয়ম বলে দেয়, সেটা হচ্ছে যে আপনি চুল পড়া বন্ধের জন্য যদি আপনাদের এরকম পরে দেখলেন যে আপনার কজগুলো কি কি আছে, এই কজ ছাড়াও যদি দেখেন যে না আপনার পুষ্টিহীনতা থাকতে পারে, তখন অ্যান্টি অক্সিডেন্ট নামে একটা বিষয় আছে। অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে, এত বোঝার দরকার নেই, আমি যেগুলো বলি এগুলো খান। আপনি খাবার খাবেন হচ্ছে যে খাবারের মধ্যে ভিটামিন এ আছে, যে খাবারের মধ্যে ভিটামিন সি আছে, যে খাবারের মধ্যে ভিটামিন ই আছে, এ, সি, ই, তিনটা। আর হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন যেমন যে খাবারটা আম, রঙিন, রঙিন বলতে আপনার গাজরের কি রং, লাল। এই টাইপের যে ফলগুলো আছে, এই ফলের ভিতরে প্রচুর বিটা ক্যারোটিন থাকে, যেটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। দেহের ভিতরে, আমাদের শরীরের ভিতরে আমরা যে খাই, তারপর কিছু বিষাক্ত পদার্থ জমে থাকে, এগুলো রিমুভ করে দেয়, ভালো রাখে, অনেক সময় চুলের জন্য খুব হেল্প করে। এছাড়া তেলের কোনো উপকার নাই, কিন্তু অনেকে বলে যে আমি ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল এটা সমপরিমাণ মিশিয়ে ব্যবহার করে দেখেছি, আমার রেজাল্ট ভালো আসে। আপনারা দেখতে পারেন রেজাল্ট ভালো আসে কি আসে না আমি জানি না। মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, মাথায় সপ্তাহে একবার বা দুইবার করে, আপনি মাথায় যদি খুশিও থাকে, আপনি একবার দুইবার করে মেহেদি পাতা বেটে দিতে পারেন, হেল্প হবে। পেঁয়াজের রস দিলে, হ্যাঁ, অনেকে বলে পেঁয়াজের রস দিলে হেল্প করে, কারণ আছে, কারণ পেঁয়াজের রস এই ত্বককে ভালো রাখে। ত্বকের যদি এরকম কোনো ফাঙ্গাল টাঙ্গাল থাকে, ড্যান্ড্রাফ থাকে, তখন অনেক ক্ষেত্রে হেল্প করে। রসুন খেতে পারেন, রসুনটাও এই কাজগুলো করে আর কি। আমরা মোটামুটি বুঝে ফেললাম আসলে যে চুল পড়ে কেন, কি কি কারণ, আসলে কি কারণ, আমরা কিভাবে আমরা চুল পড়াটাকে বন্ধ করতে পারি,
কিভাবে এর একটা সমাধান পেতে পারি। আর মাথায় রাখবেন, বাজারে যত বিজ্ঞাপন আছে যে চুল পড়া বন্ধ করেন, হেয়ার ফার্টিলাইজার, সবগুলো ধোঁকাবাজি, সবগুলো ধান্দা। এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই ভাই, কোনো রেজাল্টই আসবে না। অনবুক পয়সা খরচ করে যে অমুক তেল 3 দিনে চুল পড়া বন্ধ করে, এটা সম্ভবই না, পসিবল না। কিছু কিছু ভিডিও কেউ কেউ করে, হ্যাঁ, নাম দেয় আবার ডাক্তার, এরা এরকম বলে আর কি। আপনার ডাক্তার নাম দিলে তো আর সমস্যা নাই, কারণ ওনার তো চেহারা আপনি দেখবেন না। বলবে যে হ্যাঁ 4 দিনে চুল পড়া বন্ধ করে ফেলেন, 3 দিনে বন্ধ করে, ভোগাস কথা। আপনি 3 দিন ট্রাই করে দেখেন না, একদম রেজাল্ট আসবে না, জিরো। সো কারণগুলোকে দূর করে, কারণগুলো দূর করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর প্রচুর পুষ্টিকর খাবার খান, ত্বক পরিষ্কার রাখেন। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আসলে আলোচনা না করলে আপনারা জানবেন কিভাবে, এই জন্য একটু কষ্ট করে দেখলেন, আমাদের সাথে এতক্ষণ ছিলেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে ফেলুন, শেয়ার করুন ভিডিও, লাইক দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।